আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে কিভাবে ইংরেজিতে অতি সহজে টেন্স নির্ণয় করা যায় সেই ক্লাসটি আজকে আমি তোমাদেরকে উপহার দেব। তো আশা করি তোমরা যদি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, একবার দেখলেই তোমরা ইনশাল্লাহ ইংরেজিতে টেন্স নির্ণয় করতে তোমাদের আর কারো কোনো ভুল হবে বলে আমি মনে করি না। তো আসো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমি এখানে হেডলাইন দিয়েছি এক পলকে টেন্স চিনি। এক পলকে টেন্স চিনি। একটু খেয়াল করো যে আমরা বিবারগুলো আগে চিনি দিই। টেন্স নির্ণয় করার আগে আমাদের বিবারগুলো অতীব জরুরি। এই যে বিবারগুলোকে কি এম, ইজ, আর, ওজ, ওয়া, তারপরে বি, বিন, বিং, এই 8টি। তো তোমরা একটু মুখস্থ করে নিবে। বিবার 8টি: এম, ইজ, আর, ওজ, ওয়ার, বি, বিন, বিং। এম, ইজ, আর, ওজ, ওয়ার, বি, বিং, বিং। এম, ইজ, আর, ওজ, ওয়ার, বি, বিন, বিং। শেষ। তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে এই বিবারকে একটু মনে রাখতে হবে। আমি পরবর্তীতে কিন্তু আর এম, ইজ, আর, ওজ, ও, বি, বিন, বিং এগুলো বলবো না, আমি শুধু বিবার বলবো। তারপরে আসো হ্যাভ বার্ব হলো 4টি। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তো তোমরা একটু মুখস্থ করে ফেলবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। হ্যাভ, হ্যাজ, হ্যাভিং। বিবার 3টি, বিবার 4টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। বিবার 4টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তারপরে আসো মোডাল অনেকগুলো আছে। তারপরে পিওর মোডাল যেগুলো, আমি শুধু এখানে সেগুলো উল্লেখ করেছি। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এইভাবে মুখস্থ করে ফেলবে, একদম আয়ত্তে নিয়ে আসবে। তারপরে দেখো, এই আমরা এখানে আমি একটা সারি তৈরি করেছি যে এই যে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো প্রেজেন্ট টেন্সের চিহ্ন। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট। তারপরে ওজ, ওয়া পাস্ট। ওজ, ওয়া, হ্যাড পাস্ট। ওজ, ওয়া, হ্যাড পাস্ট। উইল ফিউচার। মানে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো যদি দেখি আমরা প্রেজেন্ট বলবো। ওজ, ওয়া, হ্যাড দেখলে আমরা পাস্ট বলবো। উইল দেখলে আমরা ফিউচার বলবো। তারপরে আসো আমরা এখানে আমাদের মূল কাজটা আমরা এখানে শুরু করি। শুধু আমাদের দুইটাই সূত্র কি? বি বার্বের পরে যদি আইএনজি যুক্ত বার্ব থাকে এটা কন্টিনিউয়াস টেন্স হবে। বি বার্বের পরে আইএনজি যুক্ত বার্ব থাকলে এটা কী হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। আর হ্যাভ বার্বের পরে যদি পিপি থাকে অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকলে তাহলে পারফেক্ট টেন্স হবে। আমরা এতটুকু আমরা মনে রাখি। বি বার্বের পরে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, হ্যাভ বার্বের পরে পিপি থাকলে পারফেক্ট। বি বার্বের পরে আইএনজি থাকলে কন্টিনিউয়াস, হ্যাভ বার্বের পরে পিপি থাকলে পারফেক্ট। বি বার্বের পরে আইএনজি যুক্ত বার্ব থাকলে কন্টিনিউয়াস, হ্যাভ বার্বের পরে পিপি থাকলে তো পারফেক্ট। তাহলে দেখো, আমরা কিন্তু কন্টিনিউয়াস টেন্স এখানে চিনে ফেলেছি। হ্যাঁ, তো কন্টিনিউয়াস টেন্স এখানে কিন্তু 6টা। যেমন দেখো, সিম্পল কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে 6টাকে আমরা এখন আপাতত কন্টিনিউয়াস টেন্স হিসেবে গণ্য করব। কন্টিনিউয়াস টেন্স যেই প্রকারেরই হোক, যতটাই হোক, সবগুলোর একই নিয়ম। বি বার্বের পরে আইএনজি, এই যে বি বার্বের পরে আইএনজি থাকবে তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। আর হ্যাভ বার্বের পরে পিপি থাকলে এটা পারফেক্ট টেন্স হয়ে যাবে। আচ্ছা, শ্যাল বা উইলের পরে যদি বার্বের বেস ফর্ম থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। শ্যাল বা উইলের পরে বার্বের বেস ফর্ম থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। শ্যাল বা উইলের পরে বার্বের বেস ফর্ম থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তারপরে আসি, যদি সাবজেক্টের পরে এই যে বার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, বার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, বার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট, বার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, বার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট। আমাদের কাজ কিন্তু শেষ। বি বার্বের পরে যদি আইনজি থাকে কন্টিনিউয়াস, আর হ্যাভ বার্বের পরে যদি পিপি থাকে পারফেক্ট। আর শ্যাল বা উইলের পরে বার্বের বেস ফর্ম থাকলে ফিউচার ইনডিফিনিট, আর বার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট। তো এবার আসলে আমরা এক্সাম্পলে যাই। তো আমরা একটু আসলে এটা নিয়ম না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আপাতত এরকম আমি করতেছি। মানে যদি বার্বের সাথে আইএনজি থাকে, আইএনজি যুক্ত বার্বকে আমরা কন্টিনিউয়াস মনে করে নিব। হ্যাঁ, আইএনজি যুক্ত বার্বকে আমরা কন্টিনিউয়াস মনে করে নিব। আর পিপি ফর্মটাকে আমরা পারফেক্ট মনে করে নিব। একটু মানে বোঝার সুবিধার্থে আইএনজি যুক্ত বার্ব, যেমন ডুইং। হ্যাঁ, এই যে ডুইং, আইএনজি যুক্ত বার্বকে আমরা বলবো যে কন্টিনিউয়াস, আর পিপিকে আমরা বলবো কি? পারফেক্ট। আপাতত বোঝার সুবিধার্থে, পরে আর এগুলো লাগবে না। তো আসো দেখো, আমরা এখন এক্সাম্পলের মধ্যে যাই। তারপরে দেখো, আমরা যখন এগুলো সলভ করব তোমরা অতি সহজ ইনশাল্লাহ বুঝে যাবে। যেমন এখানে দেখো, আমি বলছি বি বার্বের পরে যদি আইএনজি যুক্ত বার্ব থাকে কন্টিনিউয়াস, এই যে এখানে এটা হলো বি বার্ব, এটা হলো আইএনজি যুক্ত বার্ব, তাহলে অবশ্যই এটা কন্টিনিউয়াস টেন্স।
আমরা কন্টিনিউয়াস টেন্স আমরা চিনে গেছি। এখন আমরা এই যে আমরা বলছিলাম এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট, তাহলে এম এর পরে যেহেতু আইনজিযুক্ত ভার্ব আছে তাহলে এটা কী হয়ে গেল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আশা করি বুঝে গেছো। তারপরে আসো 2 নম্বরে আমরা যাই। 2 নম্বরে এই যে এখানে দেখো বি ভার্ব আছে, এম হইল বি ভার্ব, কিন্তু বি ভার্বের পরে শর্ত কি আইএনজিযুক্ত ভার্ব, কিন্তু এখানে তো আইএনজিযুক্ত ভার্ব নাই, না থাকলে ইনডিফিনিট টেন্স হবে। তবে এই শর্তটা তোমাদের মনে রাখতে হবে, বি ভার্বের পরে আইএনজিযুক্ত ভার্ব তাহলে কন্টিনিউয়াস, হ্যাভ ভার্বের পরে যদি পিপি থাকে পারফেক্ট, আর যদি এই শর্ত না মানে তাহলে ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই যে বি ভার্বের পরে আইএনজি আছে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, বি ভার্বের পরে আইএনজি আছে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, কিন্তু বি ভার্বের পরে আইএনজি আছে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু এই যে বি ভার্বের পরে কিন্তু কি নাই? আইএনজি যুক্ত ভার্বটাই, সুতরাং এটা কি হয়ে গেল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। যেহেতু এম প্রেজেন্টের চিহ্ন, আমি কিন্তু আগেও বলে দিছি যে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো প্রেজেন্টের চিহ্ন। তারপরে আসি এই যে হ্যাভ ডান, তাহলে বলছিলাম কি হ্যাভ ভার্বের পরে পিপি, এই যে এটা হলো হ্যাভ ভার্ব, হ্যাভটা হলো হ্যাভ ভার্ব, তারপরে আছে কি পিপি, হ্যাভ ভার্বের পরে পিপি থাকলে কি পারফেক্ট, হ্যাভ ভার্বের পরে পিপি থাকলে পারফেক্ট, হ্যাভ ভার্বের পরে পিপি থাকলে পারফেক্ট। যেহেতু হ্যাভ প্রেজেন্টের চিহ্ন তাহলে প্রেজেন্ট পারফেক্ট। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো এখানে আবার আমরা হ্যাভ ভার্ব পাইছি, কিন্তু হ্যাভ ভার্বের পরে আমাদের শর্ত ছিল পিপি, কিন্তু হ্যাভ ভার্বের পরে যেহেতু পিপি নাই তাহলে এটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝে গেছো। তারপরে আসি 5 নম্বরের মধ্যে আসি, এই যে এখানে আছে কি মোডাল উইল, হ্যাঁ, উইলের পরে আছে কি ইট, তাহলে উইলের পরে যদি শ্যাল বা উইলের পরে যদি বার্বের বেস ফর্ম থাকে ফিউচার ইনডিফিনিট, শ্যাল বা উইলের পরে বার্বের বেস ফর্ম থাকলে ফিউচার ইনডিফিনিট, এটা হয়ে গেল। তারপরে 6 নম্বরে আসি, এখানে আছে বি ভার্ব, তাহলে বি ভার্বের পরে আমাদের শর্ত ছিল কি আইএনজি যুক্ত ভার্ব, কিন্তু এখানে আইএনজি যুক্ত ভার্ব নেই, তো না থাকলে এটা ইনডিফিনিট টেন্স হয়ে গেল। আর কি? প্রেজেন্ট ইনডিফিনিট, আর কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে এখানে দেখো ক্যান, ক্যানের পরে কি আছে? এই যে ভার্বের বেস ফর্ম আছে, তাহলে এখন ক্যানকে আমরা বলতে পারি কি, যেহেতু ক্যানের পরে আছে। মোডালগুলো সাধারণত এইভাবে টেন্স নির্ণয় করা হয় না, মোডালগুলো আসলে ভাবের উপর নির্ভর করে, তারপরও আমরা বোঝার সুবিধার্থে আমরা বলতে পারবো যে ক্যান থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, ক্যান থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে এখানে দেখো কুড, কুড, কুড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কুড থাকলে পাস্ট ইনডিফিনিট, ক্যানের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর কুডের পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে এটা কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি, এখানে আছে এই যে বি ভার্ব, বি ভার্বের পরে আমাদের শর্ত ছিল কি আইএনজি যুক্ত ভার্ব, কিন্তু এখানে তো আইএনজি যুক্ত ভার্ব নেই, তো সুতরাং এটা কী হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তারপরে আসো এই যে হ্যাজ বিন ট্রান্সফার্ড, তো আমরা বলছিলাম এই যে হ্যাজ ডলে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের উপরে পিপি, তাহলে এই হ্যাজটাকে যদি আমরা প্রেজেন্ট ধরি আর বিনটাকে যদি আমরা পারফেক্ট ধরি তাহলে প্রেজেন্ট পারফেক্ট আমরা এটা ধরতে পারি, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা বলছিলাম যে বিটা হলো বি ভার্ব, হ্যাঁ, বি ভার্বের পরে আইএনজিযুক্ত ভার্ব থাকা দরকার ছিল, বি ভার্বের পরে যদি আইএনজিযুক্ত ভার্ব থাকতো তাহলে আমরা কি কন্টিনিউয়াস বলতাম, কিন্তু বি ভার্বের পরে কিন্তু আইএনজিযুক্ত ভার্ব নেই, না থাকার কারণে আমরা এটাকে কী বলতে পারবো না? আমরা কন্টিনিউয়াস বলতে পারবো না। তাহলে আমরা এতটুকু দিয়ে বিবেচনা করবো, এখানে আছে হ্যাজ আর এখানে আছে বিন, হ্যাভ ভার্বের পরে যদি পিপি হয় তাহলে কী হবে? পারফেক্ট টেন্স হবে। এই যে হ্যাভ ভার্বের পরে পিপি পারফেক্ট টেন্স, যেহেতু হ্যাজ প্রেজেন্ট টেন্সের চিহ্ন তাহলে প্রেজেন্ট পারফেক্ট হবে। তারপরে আসো এই যেখানে আর হলো বি ভার্ব, তো বি ভার্বের পরে কী আছে? আইএনজি যুক্ত ভার্ব আছে, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু আর প্রেজেন্টের চিহ্ন তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে আসি, তারপরে এ হ্যাড বিন ওয়াকিং, এই যে এখানে দেখো এই যেখানে বি ভার্ব, বি ভার্বের পরে কী আছে? আইএনজি যুক্ত ভার্ব আছে, বি ভার্বের পরে যেহেতু আইএনজি যুক্ত ভার্ব আছে এটা কন্টিনিউয়াস টেন্স। এখন এখানে যদি সময়ের উল্লেখ থাকে, এই যে দেখো 3 hours, যদি সময়ের উল্লেখ থাকে তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আর যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সিম্পল কন্টিনিউয়াস হবে। এই কথাটা তোমরা মনে রাখবা। যেমন আগের সেন্টেন্সে উই আর মেকিং আ মিস্টেক, এখানে কিন্তু এই সেন্টেন্সে কিন্তু সময়ের কোনো উল্লেখ নেই, তো সময়ের উল্লেখ না থাকার কারণে এটা সিম্পল কন্টিনিউয়াস, আর এই বাক্যের মধ্যে সময়ের উল্লেখ থাকার কারণে এটা কী হয়ে গেলো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। যেহেতু এখানে হেড আছে, এই যে হেড আমরা বলছিলাম ওজ ও হেড এগুলো পাস্টের চিহ্ন, তাহলে কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে দেখো বার্ব হলো এট, এট কি? বার্বের পাস্ট ফর্ম, তো বার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট, বার্বের পাস্ট ফর্ম থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট। তারপর এখানে আসো এই যে এখানে বি ভার্ব, এখানে বি ভার্ব আছে, বি ভার্বের পরে কি আছে? আইএনজি আছে, বি ভার্বের পরে যদি আইএনজি থাকে তাহলে কি কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে ফিউচার আছে উইল আছে তাহলে আমরা বলবো কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝে গেছো।
তারপরে এখানে ছিল কি হেড, আমরা বলছি এই হেড কি হ্যাভ ভার্বের পরে কি থাকার কথা, পিপি থাকার কথা, কিন্তু এখানে পিপি নাই, না থাকার কারণে এটা কি হলো ইনডিফিনিট হয়ে গেল। তো হেড যেহেতু পাস্টের চিহ্ন, এটা পাস্ট ইনডিফিনিট, সিম্পল পাস্ট ইনডিফিনিট। তারপরে এখানে ওয়াজ হলো বি ভার্বের পরে আইএনজি আমরা পাইছি, সুতরাং কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ যেহেতু পাস্টের সাইন, তাহলে এটা কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরে আসো এখানে আবার বিবার পাইছি ওয়াজের পরে কি, ওয়াজের পরে আমাদের কী থাকার কথা, আইনজি থাকার কথা, কিন্তু এখানে তো আইনজি নাই, না থাকার কারণে এটা কী হলো, ওয়াজ যেহেতু পাস্টের ছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তারপরে আমরা আসি যে উইল হ্যাভ রিস্ট, এই যে এখানে দেখো হ্যাভ ভার্বের পরে কি পিপি আছে, তাহলে এটা পারফেক্ট টেন্স। হ্যাভ ভার্বের পরে পিপি তাহলে কি পারফেক্ট টেন্স, যেহেতু এখানে উইল আছে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। তারপরে আসো এখানে আর হলো কি বিভার্বের পরে আইএনজি আছে, বিভার্বের পরে যদি আইএনজি থাকে তাহলে কি হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। তো আর যেহেতু প্রেজেন্টের চিহ্ন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আসি উয়া কি বিভার্বের পরে আইএনজি আছে কন্টিনিউয়াস, যেহেতু যেহেতু পাস্টের চিহ্ন, তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরে এখানে আবার আছে, উয়ার পরে কি নাই, আইএনজি নাই, আইএনজি না থাকার কারণে কন্টিনিউয়াস হবে না, তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তারপরে এখানে কি আছে, হ্যাজ মানে কি হ্যাভ ভার্বের পরে পিপি থাকার কথা, হ্যাভ ভার্বের পরে পিপি নাই, তো না থাকলে এটা কী হবে, যেহেতু হ্যাজ যেহেতু প্রেজেন্টের চিহ্ন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তারপরে এখানে দেখো আবার দেখি আমরা এখানে বি ভার্বের পরে এখানে কি আছে, পিপি আছে। তো বি ভার্বের পরে আমাদের আইএনজি থাকা শর্ত ছিল, তো বি ভার্বের পরে যেহেতু আইএনজি নেই, তো সুতরাং আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স বলতে পারবো না, এটাকে আমরা কী বলবো, ইনডিফিনিট টেন্স বলবো। তো যেহেতু ওয়া পাস্টের চিহ্ন দিলে এটাকে আমরা বলবো কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে এখানে দেখো এই যে খুক বার্বের কি প্রেজেন্ট ফর্ম, তো বার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে আবার আমরা এখানে পেয়েছি ইজের পরে আবার আইএনজি যুক্ত ভার্ব পেয়েছি, তাহলে কন্টিনিউয়াস টেন্স। ইজ যেহেতু প্রেজেন্টের চিহ্ন, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর আবার এখানে আমরা বি ভার্ব পেয়েছি, বি ভার্বের পরে কি কন্টিনিউ আইএনজি থাকার কথা, কিন্তু এখানে তো আইএনজি নেই, তাহলে এটা কী হবে, ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তো ইজ যেহেতু ইজ কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর এখানে দেখো হ্যাভ বিন প্লেয়িং, তাহলে বিন হলো বি ভার্বের পরে যেহেতু আইএনজি আছে, এটা কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে, এই যে সময়ের উল্লেখ আছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হ্যাভ যেহেতু প্রেজেন্টের চিহ্ন, তাহলে এটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে প্রেজেন্ট, এটাকে যদি আমরা ধরি, হ্যাভকে যদি আমরা ধরি প্রেজেন্ট, বিনকে যদি ধরি পারফেক্ট, আমরা আগেই বলছিলাম যে পিপিগুলোকে আমরা কী করবো, একটু পারফেক্ট চিন্তা করে নিব, আর আইএনজিগুলোকে আমরা কী করবো, একটু কন্টিনিউয়াস টেন্স চিন্তা করে নিব। তাহলে আমরা যেভাবে চিন্তা করি, হ্যাভের বাবার নাম কি, হ্যাভের বাবার নাম হলো প্রেজেন্ট, বিনের বাবার নাম কি, বিনের বাবার নাম হলো পারফেক্ট, আর প্লেয়িংয়ের বাবার নাম কি, কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, শেষ। এটা বোঝানোর জন্য শুধু জাস্ট। তারপরে আবার দেখো এখানে কি আছে, বিন মানে কি বি ভার্বের পরে আমাদের আইএনজি থাকার কথা, কিন্তু এখানে তো আইএনজি নেই, তাহলে এটা কী হয়ে যাবে, অন্য কোনো টেন্স হয়ে যাবে। তো দেখি কি হয়, এই যে বিনের আগে কি আছে, হ্যাভ আছে, তাহলে এখানে হ্যাভ ভার্বের পরে পিপি আছে, এই যে হ্যাভ ভার্বের পরে পিপি আছে, হ্যাভ ভার্বের পরে যদি পিপি থাকে তো পারফেক্ট টেন্স হয়ে যাবে। যেহেতু প্রেজেন্টের চিহ্ন, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট, এই যে এটার হ্যাভের বাবার নাম হলো প্রেজেন্ট, আর বিনের বাবার নাম হলো পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। তারপরে আসো এখানে আছে কি উইল, এখানে আছে হ্যাভ, এখানে আছে বিন, এখানে আছে ওয়াকিং। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করতে পারি যে এই যে বি ভার্বের পরে কি আছে, আইএনজি যুক্ত ভার্ব আছে, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স। তো যেহেতু এখানে এই সময়ের উল্লেখ আছে, সময় ধরে কাজটা চলতেছে, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কী হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। তাইলে এখন দেখো এই যে যেহেতু উইল আছে, তাহলে আমরা বলবো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে উইলের কারণে হলো ফিউচার, হ্যাভের বাবার নাম কি প্রেজেন্ট, বিনের বাবার নাম কি পারফেক্ট, আইএনজির বাবার নাম কি কন্টিনিউয়াস, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটাকে যদি আমরা হচ্ছে পারফেক্ট ধরি, এই জায়গাটা এটাকে ধরবো আমরা ফিউচার, আর এটাকে ধরবো কি পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট এই কন্টিনিউয়াস, এভাবে আমরা বুঝতে পারি। তো আমাদের সহজ সূত্র বি ভার্বের পরে আইএনজি তাহলে কন্টিনিউয়াস, বি ভার্বের পরে আইএনজি তাহলে কন্টিনিউয়াস, বি ভার্বের পরে যেহেতু আইএনজি আছে এটা কন্টিনিউয়াস টেন্স, যেহেতু এখানে সময়ের উল্লেখ আছে এটা পারফেক্ট কন্টিনিউয়াস, আর উইল থাকার কারণে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে এখানে দেখো এখানে ভার্ব হলো গিভস মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে রিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বা ইএস হয়েছে আর কি। তো এখানে এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো প্রেজেন্ট ফর্ম হইলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে আমরা এখানে আসি, এই যে ইজ হলো বি ভার্বের পরে কি আছে, আইএনজি যুক্ত ভার্ব আছে। তো বি ভার্বের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে এটা কী হবে, কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই যে ইজ যেহেতু এখানে আছে, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা প্যাসিভ ভয়েস আর কি। আচ্ছা,
তারপরে দেখো এখানে ওয়াজ মানে কি বি ভার্বের পরে কি আছে আইএনজি আছে, তো বি ভার্বের পরে যদি আইএনজি থাকে কন্টিনিউয়াস টেন্স হবে, যেহেতু পাস্ট ওয়াজ পাস্টের প্রতীক বহন করে তাহলে এটা কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপরে আসি, তারপরে এখানে দেখো আমরা বলছি শ্যাল বা উইলের পরে বারবার বেস ফর্ম থাকলে ফিউচার ইনডিফিনিট এজ এ শ্যাল, তারপরে বারবার বেস ফর্ম এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপরে এখানে আসি কি, এখানে শুডের পরে শুড যদি থাকে শুড ডু, তাহলে আমরা শুড দিয়ে টেন্সটা নির্ণয় করব। এগুলো মোডালগুলো আসলে বক্তার বক্তব্যের উপর নির্ভর করে এইভাবে টেন্স নির্ণয় করা যায় না, বক্তব্যের উপর ভিত্তি করে সম্ভাবনার উপর ভিত্তি করে টেন্স নির্ণয় করতে হয়। তো সাধারণত যদি এইভাবে শুড থাকে তাহলে আমরা এটা কী বলতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটা থেকে অনেকটা উপকৃত হবে। তবে আমাদের সূত্র এখানে একটাই, বি ভার্বের পরে যদি আইএনজি থাকে, বি ভার্বের পরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, বি ভার্বের পরে আইএনজি তাহলে কন্টিনিউয়াস, আর হ্যাভ ভার্বের পরে পিপি থাকলে পারফেক্ট, হ্যাভ ভার্বের পরে পিপি থাকলে পারফেক্ট, বি ভার্বের পরে আইএনজি তাহলে কন্টিনিউয়াস, হ্যাভ ভার্বের পরে পিপি থাকলে পারবে, বি ভার্বের পরে আইএনজি তাহলে কন্টিনিউয়াস, হ্যাভ ভার্বের পরে পিপি থাকলে পারফেক্ট। এই সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু আমরা টেন্সগুলো নির্ণয় করে ফেলতে পারবো। আচ্ছা, বি ভার্বের পরে আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স আমরা 6টা বলছি। এখন যদি কাজটা সময় ধরে চলে, যদি সময়ের উল্লেখ থাকে তুমি বলবা পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সিম্পল কন্টিনিউয়াস, এতটুকুই পার্থক্য। আবার কি বললাম, আমাদের এখানে শর্ত হলো বি ভার্বের পরে আইএনজি আর হ্যাভ ভার্বের পরে পিপি, বি ভার্বের পরে যদি আইএনজি না থাকে আর হ্যাভ ভার্বের পরে যদি পিপি না থাকে এটা সিম্পল ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তো আশা করি ইনশাল্লাহ সবাই ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে একবার দেখো, আর এই সূত্রটা যদি শুধু মনে রাখো, বি ভার্বের পরে আইএনজি, হ্যাভ ভার্বের পরে পিপি, বি ভার্বের পরে আইএনজি তাহলে কন্টিনিউয়াস, হ্যাভ ভার্বের পরে পিপি থাকলে পারফেক্ট, তাহলে ইনশাল্লাহ তোমাদের ইংরেজিতে টেন্স নির্ণয় করতে আর এতটা সমস্যা তোমাদের হবে না। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।